নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক উৎসের ভেতরে ডুব দেব। এই লেখাটা ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, মানে সেকেন্ড পারসন অফ গড, তার প্রকৃতি আর ভূমিকা নিয়ে কিছু অন্যরকম ধারণা সামনে এনেছে। বেশ ভাবার মতো। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা টেক্সট। একদম। তো এই লেখাটা ঈশ্বরত্ব, সময়, স্থান, মানে এই যে ভৌত জগৎ বা সৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টি আর পরিত্রাণ, এই সব জটিল বিষয় নিয়ে কথা বলছে। আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসের মূল যুক্তিগুলো ধরা, মানে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তির পরিচয়টা ঠিক কি, তার কাজ, সৃষ্টির সাথে সম্পর্ক আর পিতা ঈশ্বরের সাথে তার যে সম্বন্ধ, সেটা সহজ করে বোঝা। ঠিক। আর এই আলোচনাটা সাজাতে আমরা কয়েকটা মূল ধারণার উপর জোর দেব। যেমন উৎসে অনন্ততার কথা বলা হয়েছে, ঈশ্বরের মানুষ হয়ে আসা বা দেহধারণের বিষয়টা আছে, আচ্ছা, আর আছে ঈশ্বরের নামের যে উত্তরাধিকার, সেই ব্যাপারটা। দেখব এগুলো কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে আছে। দারুণ। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি কিভাবে অনন্ত, মানে চিরস্থায়ী? উৎস বলছে সময় আর স্থান এগুলো সৃষ্টির অংশ। হ্যাঁ। আচ্ছা, এই যে তিনি অনন্ত আর সময় স্থান সসীম, সৃষ্ট, এই পার্থক্যটা উৎসের যুক্তিতে এত জরুরি কেন? এটা খুবই মৌলিক একটা পয়েন্ট। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। যদি এমন হতো যে তিনিও অনন্ত, মানে সময়স্থানের ভেতরেই আছেন, তাহলে সমস্যাটা কোথায় হতো? উৎসের যুক্তিটা কি বলে? দেখুন, সমস্যাটা খুব গভীর। যদি তিনি সময়স্থানের ভেতরে হতেন, হ্যাঁ, তাহলে তো তিনি আর সৃষ্টিকর্তা থাকতেন না, তিনি হয়ে যেতেন সৃষ্ট জগতের একটা অংশ, মানে একজন সৃষ্ট জীব। ঠিক আমাদের মতো। একদম। কিন্তু উৎস জোর দিচ্ছে তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি নন। তার অনন্ত প্রকৃতি মানে তিনি সবসময় আছেন, একই রকম, পরিবর্তনহীন। এটাই তার ঈশ্বরত্বের মূল ভিত্তি। তিনি শুধু সময়স্থানকে টিকিয়েই রাখেন না, তিনি এর ঊর্ধ্বে। যদি অনন্ত না হতেন, তাহলে তিনি নিজেই সৃষ্টির অংশ হয়ে যেতেন, সৃষ্টির ঊর্ধ্বে তার কর্তৃত্ব থাকত না। বুঝেছি। তার অনন্ত হওয়াই তাকে সৃষ্টি থেকে আলাদা করছে। আবার তিনি সৃষ্টির ধারক। বেশ, তাহলে এই ভিতের ওপর দাঁড়িয়ে পরের ধাপে যাই। হ্যাঁ, চলুন। সেই বিশেষ নাম আর তার উত্তরাধিকার। উৎস বলছে ঈশ্বর সিংহাসনে একটা বিশেষ নাম রেখেছেন। একটা নাম যা সব নামের সেরা। হ্যাঁ, একদম, সব নামের ঊর্ধ্বে। তো এই নামটা সময়স্থান, মানে এই সৃষ্টি জগৎকে শাসন করার ব্যাপারে কিভাবে কাজ করে? আর আমরা, মানে সৃষ্টি জীবরা, কিভাবে এই নামের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করি? আচ্ছা, উৎস বলছে এই নামে আসলে ঈশ্বরের যে চূড়ান্ত কর্তৃত্ব সেটা আছে। আচ্ছা, আর এর মাধ্যমেই উপাসনা ঈশ্বরের দিকে যায়। কিন্তু প্রশ্ন হল, কে এই নামের অধিকারী হতে পারে? হ্যাঁ, এটাই তো মজার প্রশ্ন। এই ঈশ্বরীয় নাম উত্তরাধিকার সূত্রে পাওয়ার যোগ্যতা কি? যিনি অনন্ত ঈশ্বর, তিনি আবার কিছুর উত্তরাধিকারী হবেন কিভাবে? এখানে কি একটা, মানে প্যারাডক্স? ঠিক ধরেছেন। এখানে উৎসর যুক্তিটা বেশ চমকপ্রদ। দেখুন, তর্ক বলছে এই নামের উত্তরাধিকারী তিনিই হতে পারেন যিনি নিজে উপাসনা পাওয়ার যোগ্য। মানে ঈশ্বর স্বয়ং? ঠিক। কিন্তু ঈশ্বর হিসেবে তো তিনি ইতিমধ্যেই এর মালিক, সব কর্তৃত্ব তো তারই। হ্যাঁ, তা তো বটেই। তাহলে সৃষ্টি জগতের ভেতরে এসে এই সময়স্থানের নিয়মের মধ্যে থেকে নামটা উত্তরাধিকার সূত্রে পেতে হলে কি করতে হবে? কি করতে হবে? উৎসের ব্যাখ্যা অনুযায়ী এখানেই সেই অভাবনীয় ঘটনাটা ঘটে। ঈশ্বরকে স্বেচ্ছায় নিজেকে শূন্য করতে হয়। শূন্য করতে হয় মানে তার ঈশ্বরীয় ক্ষমতা, মহিমা, এগুলো যেন কিছু সময়ের জন্য আড়াল করে একজন সাধারণ সৃষ্টজীবের রূপ নিতে হয়। মানুষ হতে হয়। হ্যাঁ, মানুষ বা সৃষ্টজীব। আর সেই সৃষ্টজীব হয়েই তিনি সৃষ্টির নিয়মের মধ্যে থেকে ওই নামের উত্তরাধিকার অর্জন করেন। নিজেকে শূন্য করে সৃষ্টজীব হওয়া, এটা তো ভাবা কঠিন। খুবই গভীর একটা ধারণা। তাহলে এই উত্তরাধিকারের বিষয়টা ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তির যে মূল পরিচয়, যিনি আছেন, বা সেই বিখ্যাত আই অ্যাম, সেটার সাথে কিভাবে জোড়ে? কেন শুধু যিনি আছেন তিনি এই বিশেষ নামের উত্তরাধিকারী হতে পারেন? তো এদের অর্থ কি আর সম্পর্কটাই বাকি? ঠিক। দেখুন, ইয়াহওয়ে, যার মানে অনেকটা আমি যা আছি তাই আছি, বা সহজ কথায় যিনি আছেন, এটা ঈশ্বরের স্বয়ং সম্পূর্ণ অনন্ত অস্তিত্বের পরিচয়। আর যিশু, যার মানে হল যহোবা হলেন পরিত্রাণ, বা যিনি আছেন তিনিই ত্রাণকর্তা। ঈশ্বরই পরিত্রাণ? হ্যাঁ। এবার দেখুন উৎসের যুক্তিটা কিভাবে এগোচ্ছে।
বলছে যিশু নামটা যা সব নামের শ্রেষ্ঠ উত্তরাধিকার সূত্রে পেতে 3টে শর্ত লাগে। 3টে শর্ত কি কি? 1. উত্তরাধিকারীকে অবশ্যই যিনি আছেন হতে হবে, কারণ একমাত্র ঈশ্বরই উপাসনার যোগ্য, চূড়ান্ত কর্তৃত্বের মালিক। ঠিক। 2. তাকে আসতেই হবে সৃষ্টজীবদের পাপ থেকে উদ্ধার করার জন্য, কারণ নামের মানেই তো ত্রাণকর্তা। আচ্ছা। আর 3 নম্বর, এবং এটাই সবচেয়ে আশ্চর্য, তাকে তার ঈশ্বরীয় ক্ষমতাগুলো স্বেচ্ছায় ছেড়ে দিয়ে, মানে নিজেকে শূন্য করে একজন সম্পূর্ণ মানুষ বা সৃষ্টি জীব হতে হবে। যেন তিনি সৃষ্টির নিয়মের মধ্যে থেকে নামটা পান। একদম। তাই উৎসের মতে একমাত্র ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, যিনি যিশু নামে মানুষ হয়ে এলেন, তিনি এই 3টে শর্ত পূরণ করেন। যিনি আছেন, তিনিই ত্রাণকর্তা হিসেবে এসেছেন, আবার তিনিই নিজেকে শূন্য করে মানুষ হয়েছেন। ঠিক, তাই তিনি ওই নামের একমাত্র যোগ্য উত্তরাধিকারী। পুত্র ঈশ্বর, যিনি আসলে জিহোভা বা যিনি আছেন, তিনি সৃষ্টির মধ্যে যিশু নামটা উত্তরাধিকার সূত্রে পান। আর এই নামের জোরেই তিনি উদ্ধার করেন আর সৃষ্টিকে পূর্ণতার দিকে নিয়ে যান। হ্যাঁ, অনেকটা তাই। পুনরুত্থানের পর যেমন তিনি বলছেন, স্বর্গে ও পৃথিবীতে সব ক্ষমতা তাকেই দেওয়া হয়েছে। তার মানে যিনি আছেন তিনি নিজেই নিজেকে ছোট করলেন, শূন্য করলেন এবং সৃষ্টি জগতের মধ্যে ত্রাণকর্তা হিসেবে যিশু নাম নিলেন। এটা শুধু ধর্মতত্ত্ব নয়, এর মধ্যে একটা গভীর বিনয় আর ভালোবাসার ছবিও আছে। অবশ্যই। আচ্ছা, এই নিজেকে শূন্য করা আর একজাত পুত্র হওয়া, এ দুটো কিভাবে সম্পর্কিত? তিনি তো পিতার সমকক্ষ, তাই না? তাহলে আবার একজাত পুত্র হলেন কিভাবে? উৎস কি এখানে অন্য কোনো ব্যাখ্যার কথা বলেছে? হ্যাঁ, উৎস এই একজাত আর প্রথম জাত, এই দুটো শব্দের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরেছে। হ্যাঁ, এই দুটো প্রায় গুলিয়ে যায়। একজাত পুত্র আর প্রথমজাত পুত্র, পার্থক্যটা কি? দেখুন, একজাত পুত্র মোনোজেনেস, এটা যিশুর একেবারে অদ্বিতীয় পরিচয়। তিনি ঈশ্বরের একমাত্র পুত্র, যিনি ঈশ্বর হয়েও মানুষ হলেন। এই অর্থে তিনি ইউনিক, একজাত। এটা তার সত্তার পরিচয়। আচ্ছা, সত্তাগত পরিচয়। হ্যাঁ, আর প্রথমজাত পুত্র প্রোটোটোকস, উৎসের ব্যাখ্যায় এটা মূলত তার পুনরুত্থান আর নতুন সৃষ্টির সাথে যুক্ত। পুনরুত্থানের সাথে কিভাবে? যেমন রোমিও 1:4 বলছে, পুনরুত্থানের মাধ্যমে তিনি স্বপ্রক্রমে ঈশ্বরের পুত্র বলে প্রমাণিত হলেন। মানে মৃত্যুর উপর জয়ী হয়ে তিনি নতুন মানব জাতির প্রথম জাত হলেন। আচ্ছা, তো নতুন সৃষ্টির প্রথম ফল হিসেবে? অনেকটা সেরকম। উৎস অবশ্য আরেকটা দিকের কথাও হালকা ছুঁয়ে গেছে, যে সৃষ্টিকর্তা পুত্র হয়তো নিজেকে শূন্য করে সৃষ্টির মধ্যে প্রথম জাত সৃষ্ট জীব হয়েছেন, কিন্তু মূল জোরটা পুনরুত্থানের ওপর। বুঝেছি। এবার দেখুন, এই প্রথম জাত হওয়ার সাথে বিশ্বাসীদের দত্তক নেওয়ার ধারণাটা কিভাবে যুক্ত। হ্যাঁ, দত্তক সন্তান হওয়া। যিশু হলেন প্রথম জাত, আর যারা তাকে বিশ্বাস করে তারা তার ছোট ভাই বোনের মতো ঈশ্বরের দত্তক সন্তান হয়। যেমন তিনি বলেছিলেন, আমার পিতা ও তোমাদের পিতা। ঠিক, এই দত্তক সন্তান বা ছোট ভাই বোনদের কারণেই সেই অদ্বিতীয় একজাত পুত্র একই সাথে অনেকের মধ্যে প্রথম জাত হিসেবেও পরিচিত হন। মানে অনেক ভাই বোনের মধ্যে প্রথমজন। হ্যাঁ, রোমিও 8:29 বা হিব্রু 2-এর ওই অংশগুলো এই কথাই বলে। তাকে অনেক পুত্রকে মহিমায় আনার নেতা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু, এবং এটা উৎসের খুব জোরালো বক্তব্য, সৃষ্টিজীবরা ঈশ্বরের দত্তক সন্তান হলেও তারা কখনো ঈশ্বরের একজাত পুত্র হতে পারে না। ও আচ্ছা। সেই জায়গাটা শুধু তারই, যিনি ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন। একজাত তার সত্তার অনন্যতা, আর প্রথম জাত তার ভূমিকা নতুন সৃষ্টিতে। পুরো ব্যাপারটা এখন বেশ পরিষ্কার। যদি এক কথায় পুরো বিষয়টা আবার সাজাই, ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, অনন্ত, সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু সৃষ্টির জন্য তিনি নিজেকে শূন্য করে মানুষ হলেন, সময় স্থানের মধ্যে এলেন। হ্যাঁ, এই দেহধারণ আর শর্ত পূরণের মাধ্যমে তিনি ঈশ্বরীয় নাম যিশু, মানে ত্রাণকর্তা, উত্তরাধিকার সূত্রে পেলেন। ঠিক। তিনি ঈশ্বরের অনন্য একজাত পুত্র, কিন্তু পুনরুত্থান আর আমাদের দত্তক হওয়ার মাধ্যমে তিনি নতুন সৃষ্টির প্রথমজাত পুত্রও হলেন। একদম, যার মাধ্যমে আমরাও ঈশ্বরের সন্তান হতে পারি। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে আমাদের জন্য? মানে এই উৎস আসলে ঈশ্বর আর তার সৃষ্টির সম্পর্ক নিয়ে একটা অসাধারণ ছবি আঁকছে, তাই না? ঠিক তাই।
দেখাচ্ছে কিভাবে অসীম ঈশ্বর স্বেচ্ছায় সসীম হলেন, সময়-স্থানের নিয়মে নিজেকে বাঁধলেন, শুধু পরিত্রাণের জন্য। এটা ঈশ্বরের পরিকল্পনা আর তার ভালোবাসার গভীরতা দেখায়। একদম। আর শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবার জন্য। বলুন। উৎস বারবার বলছে ঈশ্বর তার কাজ করার জন্য, বিশেষ করে সৃষ্টির মধ্যে একটা নাম উত্তরাধিকার সূত্রে পাওয়ার জন্য স্বেচ্ছায় সৃষ্টজীব হলেন এবং সৃষ্টির নিয়মের অধীনে কাজ করলেন। হ্যাঁ, উত্তরাধিকারের নিয়মটা যেমন। ঠিক। এখন ভাবুন, ঈশ্বর তো সব নিয়মের ঊর্ধ্বে। তাহলে তিনি কেন সৃষ্টির নিয়মের মধ্যে এভাবে কাজ করতে চাইলেন? এই ব্যাপারটা ঈশ্বর আর তার সৃষ্টির সম্পর্ক নিয়ে কি প্রশ্ন তোলে? ঈশ্বর কি সবসময় তার সৃষ্টির কাঠামোর মধ্যে থেকেই কাজ করেন, নাকি তিনি এর বাইরেও যান? গভীর প্রশ্ন। মানে ঈশ্বরের এই আপাত বিরোধী কিন্তু ভীষণ প্রেমময় ইন্টারঅ্যাকশন নিয়ে আরও ভাবার অবকাশ রইল। হ্যাঁ, উৎস আমাদের সেই দিকেই সোচনে হয়তো ইশারা করছে।